হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি, মোটামুটি ঠিকঠাকই আছি। তো আজকে হলো গিয়ে শুক্রবার, মে দিবস, তো যার জন্য স্কুল ছুটি, ছেলের স্কুল ছুটি, তো একটু লেট করে উঠলো। আজকে অত তাড়া নেই, তো যাই হোক তাও তাড়াতাড়ি হয়ে গেছে। এখন বাজে 9:45। তো ওরও স্নান কমপ্লিট, আমারও স্নান সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন নিচে যাব, নিচে গিয়ে আগে পুজোটা দিয়ে দিই, তারপরে তখন ছেলেকে খাওয়াবো। তো সকালে একটুখানি খেয়েছে, তো সেই জন্য অতটা প্রেশার নেই। আর আজকে আবার যাব হচ্ছে দিদার কাজের জন্য, অনেক কিছু মার্কেটিং করার রয়েছে, সেগুলোর জন্য যাব। আজকে বেরোবো, দিদির স্কুল ছুটি আছে। তো মায়েরও আসার কথা, কিন্তু আকাশটা দেখো কী অবস্থা। এই দেখো, রোদ আছে, তার সঙ্গে বৃষ্টিও চলছে, মানে আকাশের কোনো ঠিক ঠিকানা নেই। মাকে বললাম যদি বৃষ্টি বেশি হয় তাহলে এসো না, কারণ ভিজে গেলে পরে আবার সর্দি টর্দি হলে, জ্বর হলে পরে আরেক এসে হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। কারণ মাকেও আবার যেতে হবে 4 তারিখ, যেদিনকার রেজাল্ট সেদিনকার দিদার 10-এর কাজ রয়েছে। 10 দিনে যে কাজটা থাকে, ঘাটের কাজ, সেটা আছে। তো মা মাসিটা তো সেদিনকার যাবে, আর আমরা যাব হচ্ছে 7 তারিখে, যেদিনকার শ্রাদ্ধ আছে দিদার, সেদিনকার বেরোবো। তো ওই দিদার কাজের জন্যই অনেক কিছু শপিং করার আছে, তো সেগুলোর জন্যই আজকে যাওয়ার জন্য তাড়াতাড়ি সব কিছু করেও নিয়েছি। তো যাকে দেখি কী হয়। আকাশ, আমরা তো বেরোবোই, আকাশ যেরকমই হোক, ঝড় বৃষ্টি হলে পরেও বেরোতেই হবে। আজকে না করলে আর সময় নেই পড়ার। দেখি, মাকে নিয়ে সমস্যা, মা ভাই বারবার আসতে চাইছে। তো বললাম যে আকাশটা ঠিক থাকলে ঠিক আছে, না হলে কি বলি আর, যতই হোক মা তো, মায়ের মন, মায়ের কাজ, মারও যেন মনটা বারবার ছুটছে যে আমরা কী নেব না নেব। মা হচ্ছে সব কিছু দেখিয়ে দেবে, কোনটা কোনটা নিলে ভালো হয়। ঠিক আছে, দেখা যাক কী হয়, আকাশের অবস্থা অনুযায়ী কাজ। তো দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি সমস্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সকালে এখন খাবো আলু আর হচ্ছে করলা ভাজা, ডাল আর কাঁঠালের তরকারি দিয়ে। চলো খাওয়া দাওয়া করি। তো আমি এই যে রেডি হয়ে গেছি, মারা ওদিকে রেডি হয়ে রওনা হয়ে গেছে। তো চলো সোজা এখন যাব হচ্ছে মার্কেটে। আগে মায়ের চশমা বানাতে দেওয়া আছে, চশমাটা বানাতে দেবো, মানে নেব। তারপরে হচ্ছে শ্রাদ্ধের যা যাবতীয় অনেক কিছু কেনাকাটা রয়েছে, জামা কাপড়, সেগুলো হচ্ছে কিনবো এখন। চলো। এখন আবার ভালোই জোর করতে আছে। আমাদের দেখি এখানে আবার কি আছে। এখন যাবো ইয়ার ভিউতে। তো আমি চলে এসেছি আমাদের ফার্স্ট স্টপেজে, মানে হচ্ছে হিমালয়াতে, যেখানে মায়ের হচ্ছে চশমাটা দেওয়া হয়েছে। তো দিদিরা এখনও এসে পৌঁছায়নি, ওরা আছে দার্জিলিং মোড় বললো। তো আমাদের যত চশমা সব কিছু এই যে এখানে হয়, এই যে হিমালয়া টাইটানের ঠিক পাশের গলিটা, এক সাইডে হচ্ছে স্টেট ব্যাংক আছে। তো যাক গে, একটু ওয়েট আর কি, একা ওয়েট করে থাকাটাই হলো একটুখানি ঝামেলা মনে হয়। দুজন থাকলে তাও একটু গল্প গুজব হয়, একা না। যাক গে, চলো ওয়েট করে থাকি আর কি। আমি জানি এখানে নামবা, এই যে মা আর দিদি চলে এসছে। আমি এইদিকে ওই জন্য গাড়িগুলো দেখতেছি, ওইখান থেকে এত দূর হেঁটে আসে কেউ। হ্যাঁ চলো, এবার চশমাটা নেই, ওই দাদা এখানে। তো আমাদের এই যে মার্কেটিং করছি, মামিদের জন্য নেওয়া হলো। না একদম সাদা, পাড় দাও।
পাড়ওয়ালা। তো এই যে দিদার জন্য নেওয়া হচ্ছে, আমার ছোট দিদার জন্য। তারপরে মামাদের জন্য ধুতি যা যাবতীয় সেগুলো নেওয়া হবে। 4টা দেবে। তো এই যে ধুতিও নেওয়া হলো। এখন দেখি তাঁতের শাড়ি আমার দিদার জন্য, আরেক দিদা আছে, দিদার জন্য তাঁতের শাড়ি এই দোকানটাতে। চলো শাড়ি কুর্তি এগুলো সব চলছে নেওয়া। দিদার জন্য শাড়ি নেওয়া হলো, মামাদের গেঞ্জি আর এই যে কুর্তি দেখছি। তো আমাদের এই তো কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। দিদার কাজে যাবতীয় জিনিস, এখন খালি মামিদের ব্লাউজগুলো নেওয়ার বাকি। তো চলো আমাদের এই যে কমপ্লিট। এখন যাব হচ্ছে ব্লাউজ নেওয়ার জন্য, যাব হচ্ছে এখন। চলো, তো আমরা এখন আসলাম মহাবীর স্থানে। তো মার্কেটিং সব হয়ে গেল, মামিদের জন্য ব্লাউজও নেওয়া হয়ে গেছে। তো মা এখন বাড়ির জন্য নিচ্ছে সবজি, একটুখানি সবজি নিচ্ছে, তারপরে তখন তরমুজ নেব, তরমুজ নিয়ে সোজা বাড়ির জন্য বেরোবো। চলো আর কি। তো মাদেরকে এই যে গাড়িতে চড়িয়ে দিলাম, মারা বেরোবে, আর আমি এখন যাবো ফার্স্ট ক্রাইতে মার্কেটে আমার বেটুর জন্য জুতো দেখার জন্য। তো চলো যাই আর কি। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30, 6:30 6:45 মতনই বাজে। তো আমি চলে এসেছি অনেকক্ষণ হলো, আর আকাশের অবস্থা দেখো, প্রচণ্ড পরিমাণে ঝড় হবে, প্রচণ্ড। তো ছেলের জুতো দেখার জন্য গেলাম ফার্স্ট ক্রাইতে, বাট ওখানে মানে ফার্স্ট ক্রাইতে কী হয়, ওখানে হচ্ছে ওদের মানে আমরা অনলাইনে যেটা, অনলাইনে প্রচুর ভ্যারাইটি থাকে, আর ওদের শপগুলোতে খুব একটা ওদের ভ্যারাইটি থাকে না। আমি তো গেছিলাম জুতো নেওয়ার জন্য, তো জুতো আমি যেরকম আমার ছেলেকে পরাই জুতো, তো সেই জুতোগুলো ওদের ওখানে অ্যাভেলেবেল কোনো দিনই থাকে না। আমি মেইনলি গেছিলাম হচ্ছে সাইজটা, কারণ অনলাইনে না সাইজটা ঠিক বোঝা যায় না। তো আমি ওই সাইজটাই দেখার জন্য গেলাম, যে কোন সাইজটা ওর জন্য নিলে পরে বেটার হবে। তো ওটা দেখেই চলে এসেছি। আর বাড়িতে এসে এই যে ফার্স্ট ক্রাইয়ে অনলাইন থেকে মানে অর্ডার করলাম, বাট আমার তো লাগবে 7 তারিখের আগে, এখন ডেলিভারি দেখাচ্ছে সেই 10 তারিখ। মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি বলবো। আর যাকে না করলো, না পেলে তো ওই পণ্যটাই পুড়িয়ে নিয়ে যেতে হবে। অলরেডি ওটার মানে খুবই কন্ডিশন খারাপ, কি করা যাবে, ওটা পরিয়ে ওকে নিয়ে যেতে হবে। করার কিছু নেই, যেরকম পরিস্থিতি সেইভাবে চলতে লাগবে। আর যদি কপাল ভালো থাকে, যদি ডেলিভারি অনেক সময় আগেও হয়ে যায়, 2-3 দিন আগেও ডেলিভারি হয়ে যায়, যদি হয়ে যায় তাহলে তো খুবই ভালো, খুবই ভালো। দেখবে কোথাও যেন পুজো হচ্ছে, আর এই যে ঝড়ো হাওয়া। চলো এখন একটু চা খাবো, কড়া করে চা খাবো। চা খেয়ে দিয়ে তারপরে তখন আমার বেটুলিকে পড়াতে বসাবো। তো গতকাল তো বর্ধমানের মেশো এসছে, তো আজকে আবার এই যে দেখো বর্ধমানের মেশো। বাবা দেখাও দেখাও তোমার ইঞ্জিনটা, দেখাও দেখাও দেখাও, এদিকে সবাইকে দেখাও, উঠিয়ে হাতে উঠিয়ে নাও। তো ওর বর্ধমানের দাদা ওকে আজকে এই রেলগাড়িটা, রেল ইঞ্জিনটা কিনে দিয়েছে, ওর জন্য নিয়ে এসছে গিফট। তুমি থ্যাংক ইউ বলেছো কেন? হ্যাঁ কি আবার ট্রাম? বাইরে হাওয়া হচ্ছে, এত ভয় পেলে হবে নাকি? খুব সুন্দর হয়েছে তোমার এই রেল ইঞ্জিনটা। তো আমার বেটু তো এই যে গাড়িটা পেয়ে যায় এত খুশি, খালি গাড়ি নিয়ে খেলছে। তো যাই হোক, এখন ওকে একটু বসাই পড়াতে। দুজনে মিলে পড়াশোনা করছি এই যেটা, কিন্তু পড়তে পড়তে এখন বাজে কটা, 8:50 বাজে, পুরা বৃষ্টি শুরু হয়ে গেল রে। ওই দেখ বন্যা হয়ে গেল। তো যা করা যাবে এখন, পুরা বন্যার মতো বৃষ্টি, বন্যার মতো বৃষ্টি। দেখেছো বৃষ্টিটা? দেখলে? ওদিকে কোথায় দেখছো? এদিকে দেখো। লা 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 লা, গান করো গান করো, বলো আই বৃষ্টি ছেপে, হ্যাঁ যা বৃষ্টি লেবুর পাতায় গরম চা। আর রেইন রেইন বলো তো জোরে জোরে।
চলো ঘরে যাই চলো। আরে বাবা বিদ্যুৎও চমকাচ্ছে রে, কি অবস্থা। চলো চলো আমরা ম্যাপ করবো এখন, চলো। এখন বাজে 11:30। বাইরে বৃষ্টি চলছেই, বরেরও আসার টাইম হয়ে গেছে, আর ও ঢুকবে, বন্দে ভারতে ফিরছে। আর এদিকে বৃষ্টিও চলছে, বৃষ্টির মধ্যে বেচারা এই যে এখন আসবে না, কষ্টও লাগে, কি করা যাবে আর। কার জন্য কষ্ট লাগে? কার জন্য কষ্ট লাগে তুমি বলো? পাপার জন্য কষ্ট লাগে না তোমার? পাপা বৃষ্টিতে ভিজে ভিজে আসবে যে, তাই না? হ্যাঁ, বাবার জন্য কষ্ট লাগে, তো ওরও কষ্ট লাগে। তো ওর আবার কালকে মানে আগামীকাল থেকে ওর সুইমিং ক্লাস শুরু হবে। তো ওয়েদারটাও যা করছে কি বলবো, দিনের বেলা আজকে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, জানি না কালকের আবহাওয়া কী থাকবে। যদি রোদ থাকে তাহলে তো পাঠাবো, আর যদি এরকম ওয়েদার থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, পাঠানোর কোনো সিনই নেই। কেমন লাগে বলো তো? এক জায়গায় যখন ভর্তি করলাম তখন ওয়েদার ছিল কেমন, আর এখন কেমন ওয়েদার হয়ে আছে। এবছরের ওয়েদারটা না একদমই মানে ঠিক যাচ্ছে না, অদ্ভুত ধরনের, বোঝাই যাচ্ছে না। এই যে গরম পড়েছে, আর বৃষ্টিটা একটুখানি কম হোক, প্রত্যেক দিন এই যে একটানা বৃষ্টি চলছে, অদ্ভুত একদম। যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।